আসসালামু আলাইকুম। সকল বন্ধুদের জানাই অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা। আমাদের দেশে শান্তি কবে আসিবে? আমাদের দেশে শান্তি আসিবে কবে? প্রতিনিয়ত খুন, গুম, ছিনতাই, রাহাজানি হচ্ছেই। এগুলা বন্ধ হবে কবে? আমরা এগুলা কবে ভালো মতন সুস্থ মতন দেখতে পাবো? কবে শুনতে পারবো অমুক জায়গায় মৃত্যু হয়নি, অমুক জায়গায় কোনো মারামারি হয়নি, অমুক জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি? ভাই, আমার বিবেকে যা বলে এগুলো আমাদের মূল গোড়ার থেকেই সমস্যা। মূল গোড়ায় যদি ঠিক থাকতো তাহলে এরকম হতে পারতো না, এগুলা কোনো সমস্যাও হতো না। কয়দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হইল, ড্রাইভার ঘুমের কারণে একই ফ্যামিলির 7টা লোক মারা গেল, বাচ্চা সুদ্ধা। এগুলা ভাই, আপনারা গাড়ি চালান একটু দেখে শুনে চালাবেন। অতিরিক্ত আপনারা লং ডিউটি করবেন না। লং ডিউটি করার কারণে তো আজকে এই অবস্থাটা হয়েছে। আল্লাহ না করুক, আমিও যে একজন ড্রাইভার, আমার মরণ কোন জায়গায় রাখছে আল্লাহ, এটা আল্লাহ, উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এখন এখন আমরা যদি বেশি ডিউটি করি, বেশি যদি করি, মনে করেন নাইট করি, তাইলে তো সমস্যা। বেশি নাইট করলেই, বেশি ডিউটি করলে এরকম হয়ে যায়। মনে করেন রাইতে গাড়ি চালাতে গেলে একটু হিসাব কিতাব করে গাড়ি চালাতে হবে। আপনি এক জায়গার থেকে টিপের থেকে আসছেন, আবার আপনার রেস্ট নাই, ঘুম নাই, কিছু নেই, আপনার আবার টিপ নিয়ে চলে যাচ্ছেন, তাহলে তবে একটা দুর্ঘটনা হতেও পারে। এটা দুর্ঘটনা হওয়ার চান্স আছে। যাক, আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনি হায়াত মৌত তো আল্লাহর হাতে। আপনি পালিয়ে যাওয়াটা ঠিক হয় না। আপনি ইচ্ছে করলে আরও অনেক কয়েকজনকে বাঁচাইতে পারতেন। আপনি যদি ওই জায়গায় থাকতেন, সবাইকে হেল্প করতেন। ভাই, নিজের জানটা নিয়ে বাসে পালাই গেলেন, এটা তো মোটো ঠিক করেন নেই ভাই। আপনারা তো খুঁজতেছে, খুঁজলে যে জায়গায় পাবে, দেখলেন পাইলেই মনে করেন আপনার জান শেষ, আপনার লাইফ শেষ, তখন কি করবেন?